রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জবাসী, আপনাদের কাছে আজকে আমরা হাজির হয়েছি কোন আন্দোলন সংগ্রাম নিয়ে নয়। আপনাদের কাছে আজকে আমরা হাজির হয়েছি আমাদের ডাকসুর সাবেক ভিপি, গণতন্ত্রের মানুষপুত্র, রাজপথে যিনি তার বজ্রকণ্ঠ দিয়ে স্বৈরাচারের পতন সুনিশ্চিত করেছে, সেই গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ভিপি নূরকে নিয়ে আমরা চাই আগামী সংসদ নির্বাচনে এই সিলেট ৬ আসনে আমাদের নেতা ভিপি নূর, যাকে প্রার্থী হিসেবে আপনাদের হাতে তুলে দেবেন, আপনারা তাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই বাংলাদেশ গড়ে তুলবার পথে অনেক রক্ত, অনেক জীবন, অনেক আত্মত্যাগ করেছে এই ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সহ এই অধিকার পরিষদ। আজ আপনারা যদি ট্রাক মার্কায় জাহিদুর রহমান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই ভোট ভিপি নূরকে ভোট দেওয়া হবে। অতএব আপনাদের কাছে এতটুকুই আবেদন, আন্দোলন সংগ্রামে আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, আগামী নির্বাচনেও আপনারা ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করে আমাদের পাশে থাকবেন। আপনারা বলে যান নাই নিশ্চয় সেই সংগ্রামের দিনগুলোতে, যখন এই গণঅভ্যুত্থানকালীন সময়ে যখন সংগ্রাম চলছিল, ভিপি নূরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে, একের পর এক রিমান্ড, দিনের পর দিন নির্মম অকথ্য নির্যাতনের পরে তাকে যখন কোর্টে হাজির করা হয়, তখনও তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দিতে হবে। রাজপথের নূর ভাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই। রাজপথের নূর ভাই, গণতন্ত্রের নূর ভাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই। রাজপথের নূর ভাই, আমরা তোমায় বলি নাই, আপসের নূর ভাই, আমরা তোমায় বলি নাই। সিলেটবাসী, এখন সময় এসেছে এই নুরুল হক নূর, এই গণ অধিকার পরিষদ, এই তরুণরা আপনাদের জন্য যারা রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দিনের পর দিন আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদেরকে সংসদে পাঠিয়ে আপনাদের কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ইতিপূর্বে আপনারা অনেক মার্কায় ভোট দিয়েছেন, অনেককে নেতা বানিয়েছেন, কিন্তু তারা আপনাদের কথা বলে নাই। তারা তাদের মতো করে এই দেশটাকে চালাইতে চেষ্টা করেছে। কিন্তু এই তরুণরা যারা আপনাদেরকে মুক্তির স্বাদ দিয়েছে, যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে আপনাদেরকে গণতন্ত্র ফিরিয়ে এনে দিয়েছে, যারা আগামী সুনিশ্চিত করেছে, গণতন্ত্রের পথ সুনিশ্চিত করেছে, আপনার ভোটাধিকার আপনার অধিকার সুনিশ্চিত করেছে, তাদের হাতে যদি আপনারা আপনাদের এই নেতৃত্বে অংশটুকু তুলে দেন, তাদেরকে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে সংসদে পাঠান, অবশ্যই তারা আপনাদের কথাই বলবে। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন, এখন সময় এসেছে সেই আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে যারা জীবন, রক্ত, শ্রম, ঘাম দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, স্বৈরাচার মুক্ত করেছে, যারা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, তাদের হাতে এই রাষ্ট্রের নেতৃত্ব তুলে দেওয়ার। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার যুব নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতা।